আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিলমারি রমনা ঘাট এবং জোরগাছ বাজারের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো স্পিড বোট রাখা হয়েছে। জলপরি 1 উপজেলা প্রশাসন, চিলমারি, কুড়িগ্রাম, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্পিড বোট অফ উলিপুর, 6-7টি স্পিড বোট রয়েছে এখানে। চৈত্র মাস, ধুধু মরুভূমি, বালু আর বালু দেখতেই পাচ্ছেন সামনে। আর আমি যাব আসলে আজকে জোরগাছ বাজারে, ওই যে দূরে অনেক দূরে, এখানে চোখ দিয়ে দেখা যাচ্ছে হয়তো খুব কাছাকাছি, কিন্তু এখানে হেঁটে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা। এই বালুর চর হেঁটে যাব আমি এখন। দেখতে পাচ্ছেন এটা ঘোড়ার গাড়ি দিয়ে সব মালামাল আসলে হচ্ছে নৌকার থেকে আনলোড করা হচ্ছে এবং দূরে জোরগাছ বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এক সময় এখানে গরুর গাড়ির প্রচলন ছিল। কালের পরিক্রমায় সেই গরুর গাড়িগুলো এখন বিলীন হয়ে গেছে, এখন ঘোড়ার গাড়ি সে স্থান নিয়েছে চরাঞ্চলে। তারপর আমরাও দেখতে পারবো গরুর গাড়ি বা হচ্ছে মহিষের গাড়ি রয়েছে, হয়তো বা সামনে আমরা গেলেই দেখতে পারবো। ওই দূরে যে বাড়িঘরগুলো দেখতেছেন সেগুলো আসলে জেলে পল্লী। এখানকার চিলমারি হচ্ছে জেলে পল্লী। তারা হচ্ছে এখানে এই চিলমারি ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। দেখেন অসংখ্য নৌকা রয়েছে, ছোট ছোট নৌকা। আগে এগুলো ইঞ্জিন চালিত ছিল না, এখন কালের পরিক্রমা আসলে মানুষ দিন দিন আপডেট হওয়ার কারণে এখন প্রতিটা নৌকায় কিন্তু এখন তারা হচ্ছে স্যালো মেশিন তারা অ্যাড করেছে, যার কারণে তারা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, মাছ ধরতে পারে এবং এই মাছ নিয়ে এসে জোরগাছ বাজারে পাইকারি দাম হিসেবে তারা বিক্রি করে। দেখেন অসংখ্য হচ্ছে জেলেদের নৌকা রয়েছে এখানে। আজকে হচ্ছে বুধবার, হাটের দিন। সপ্তাহে 2 দিন হাট বসে এখানে, বুধবার এবং রবিবার। অসংখ্য নৌকা এসেছে বিভিন্ন ইউনিয়ন থেকে, তারা হচ্ছে এখানে হাট করার জন্য এসেছে। জোরগাছ বাজারে এটি ঘাট। নদী আসলে অনেক দূর আসলে শুকিয়ে গেছে, যার কারণে হাট এখানে বসেছে এবং এই হাটটা সকাল 8টা থেকে 12টা বা 12:30 বা 1টার মধ্যেই শেষ হয়ে যায়। এখন মূল হাটটা চলে গেছে হচ্ছে, যেহেতু 12:30 পার হয়ে গেছে, এখন মূল হাটটা জোরগাছ বাজারে গেছে, সবাই এখন ওখানে কেনাকাটা করতে গেছে। কৃষক তার উৎপাদিত যে পণ্য সেগুলো এখানে বিক্রি করে দিয়ে তাদের সেই অর্থ দিয়ে তারা হচ্ছে তাদের ঈদের কেনাকাটা, কালকে যেহেতু ঈদের কেনাকাটা করতে গেছেন তারা, ওনারা তাদের কৃষি পণ্য বিক্রি করে দিয়ে ওনারা জোরগাছ বাজার বা থানাট বাজার অথবা উলিপুর উপজেলা বা কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় তারা তাদের কেনাকাটা করে বাড়ি ফিরবেন আজকেই। এগুলো হচ্ছে চীনা বিক্রি করে দিয়ে গেছেন কৃষক। এবং হচ্ছে সামনে দেখেন ডিজেল বিক্রি হচ্ছে। এখান থেকে ডিজেল কৃষকরা নিয়ে গিয়ে তারা সেচ ব্যবস্থার মাধ্যমে তাদের কৃষি পণ্য উৎপাদন করেন এবং তারা হচ্ছে দেখেন তাদের উৎপাদিত যে খড়গুলো সেগুলো এখানে বিক্রি করে দিয়ে গেছেন। এখানে কিন্তু প্রতি হাটে 150 থেকে 200 বড় বড় নৌকা আসেন বিভিন্ন ইউনিয়ন থেকে। এক ইউনিয়ন থেকে 6টা 7টা 8টা এরকম বা 10টা নৌকা চলে আসেন। ওইখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেখেন পেঁয়াজ দামাদামি হচ্ছে, মানে পাইকারি বিক্রি হচ্ছে এখানে। এখানে অসংখ্য নৌকা, কত দূর পর্যন্ত নৌকা। আর এখান থেকে যে পেঁয়াজ কেনা বেচা হচ্ছে, বিভিন্ন প্রকার কৃষি পণ্য। আর তারপরে হচ্ছে গরু গাড়ি নাই এখন তেমন একটা, একটু আগে একটু মহিষের গাড়ি দেখছিলাম, আর এগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি, আবার যন্ত্রচালিত কিছু গাড়ি আছে। এটি হচ্ছে সেই জোরগাছ ঘাটের হাট, যে এখানে হচ্ছে চাউল বিক্রি করা হয়। কৃষকের উৎপাদিত দেখেন আসলে কৃষি পণ্য, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার মারাই কাজে ব্যবহৃত হয়। বিস্কিটের দোকান, ফলের দোকান, তরমুজ। এখানে বাঁশ বিক্রি হচ্ছে। দুপুরে 1টা হওয়ার কারণে আসলে কেনাবেচা প্রায় শেষ, মানে শেষ মুহূর্ত আর কি। যারা আসলে কৃষি পণ্য নিয়েছে তারা খুব সকালে নিয়ে এসে বিক্রি করে দিয়ে তারা জোরগাছ বাজার চলে গেছেন, বিভিন্ন হাটে চলে গেছেন বা বাজারে চলে গেছেন তারা ঈদের কেনাকাটা করার জন্য, যার কারণে হাট শেষ। আর একটা কথা বলে নেই, এই হাটটা কিন্তু আরও অনেক দূরে ছিল, ওই পূর্ব দিকে আরও হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার দূরে ছিল। তখন এটা আসলে মূল চিলমারি হাট ছিল। চিলমারি আসলে যে আমাদের উপজেলাটা, এটা 6টা ইউনিয়নের মধ্যে যে মূল চিলমারি ইউনিয়ন, সেটা কিন্তু আরও অনেক পূর্বে ছিল। আর সেটা হচ্ছে নদী ভাঙনের কারণে সেই চিলমারি এখন হচ্ছে নদীর মাঝখানে রয়েছে চিলমারি ইউনিয়ন। এবং হচ্ছে এই হাটটা আস্তে আস্তে জোরগাছ বাজার অর্থাৎ রমনা ইউনিয়নে চলে এসেছে। দীর্ঘ আধা ঘন্টা হাঁটার পর ঘাট থেকে এখন জোরগাছ বাজার কাছাকাছি এসেছি। দেখেন মানুষজন এই মরুভূমিতে, বালুর মরুভূমিতে কত শত শত লোক দেখে আসতেছে। বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে হকার। দেখেন আমাদের বাজারে এখন জোরগাছ বাজারে হকার দেখাবো। যৌবনের জন্য এটা কথা মনে রাখবেন।
গাছের উপরে দুনিয়াতে কোনো ঔষধ হয় না, আর গাছ ছাড়া দুনিয়াতে কোনো ঔষধ তৈরি হয় না। গাছ খান, গাছ খান, আয়ুর্বেদিক খান। যদি বলেন আমি বানিয়ে দিই। এক জোড়া জুতা পাচ্ছেন মাত্র 60 টাকায়। আমরা বাজারে প্রায় এসে গেছি। এটা হচ্ছে বাজার, আমরা উপরে উঠতেছি। এই যে দেখেন দুর্গাজ বাজারে এসে গেছি। দুর্গাজ বাজার, এটা হচ্ছে পুরাতন দুর্গাজ বাজার। দুর্গাজ বাজার আবার দুটি, একটি পুরাতন দুর্গাজ বাজার, একটি নতুন দুর্গাজ বাজার। এটি এখন আছে আমরা পুরাতন দুর্গাজ বাজারে। এখন হচ্ছে উঠে যাচ্ছি, অর্থাৎ হচ্ছে এই যে নিচ থেকে মরুভূমির থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। ওই যে দেখেন দূরে, কত দূর চোখে দেখায় যায় না ঘাট। এখন এখানে এই বাজার থেকে উপরে উঠে যাচ্ছি মেইন। এই যে এখানে দেখেন গাড়ি পাওয়া যাচ্ছে, অটো। এটি হচ্ছে পুরাতন দুর্গাজ বাজার। এটি হচ্ছে দুর্গাজ নতুন বাজার। পুরাতন দুর্গাজ বাজার থেকে নতুন বাজার আসতে অটো ভাড়া নেয় 5 টাকা। বাজারে এটি শেড, আমরা একটা শেড দিয়ে ঢুকে দেখাবো আসলে বাজারটা কত বড়। অনেক বড় একটা বাজার। পুরাতন বাজার অনেক ছোট, কিন্তু নতুন দুর্গাজ বাজারটা অনেক বড়, বিশাল বড় বাজার। সব কিছুই এই বাজারে পাওয়া যায়। দেখেন এ টু জেড যা কিছু চাইবেন এই বাজারে সব কিছু আপনি পাবেন। মাছ মাংসের বাজার সবার পিছনে। পানের বড় ছিল, হরিপুর থেকে আসে পান। আর এইগুলো হচ্ছে মাংসের বাজার এবং মাছের বাজার।